হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিওতে আমি ডিসপ্লেসমেন্ট ওয়ার্ক আর ফ্লো ওয়ার্ক, যেটা থার্মোডাইনামিক্সের একটা ইম্পর্টেন্ট টপিক, এই টপিকটা নিয়ে বিশদে আলোচনা করব। তো অলরেডি আমি থার্মোডাইনামিক্সের বেশ কিছু টপিকের উপরে ভিডিও বানিয়েছি, তোমরা ডেসক্রিপশন চেক করলেই কিন্তু সেই ভিডিওগুলো খুব সহজেই দেখে নিতে পারবে। তো এখানে আমাদের যে টপিক হলো সেটা হলো ডিসপ্লেসমেন্ট ওয়ার্ক আর ফ্লো ওয়ার্ক। তো থার্মোডাইনামিক ওয়ার্ক যদি আমরা বলি তাহলে সেটা দুই টাইপের হয়ে থাকে। দেখো, একটা ডিসপ্লেসমেন্ট ওয়ার্ক আর একটা ফ্লো ওয়ার্ক। একটা ওয়ার্ক হয় ক্লোজ সিস্টেমের মধ্যে, ক্লোজ সিস্টেমের মধ্যে একটা ওয়ার্ক হবে যেটাকে আমরা বলছি ডিসপ্লেসমেন্ট ওয়ার্ক, আর একটা হবে ওয়ার্ক ওপেন সিস্টেমের মধ্যে যেটাকে বলছি আমরা ফ্লো ওয়ার্ক, বা যেটাকে বলে থাকছি আমরা ফ্লো এনার্জি। তাহলে ডিসপ্লেসমেন্ট ওয়ার্ক কি জন্য হচ্ছে? ডিসপ্লেসমেন্ট ওয়ার্ক হচ্ছে বাউন্ডারির মধ্যে যেই বাউন্ডারি আছে বাউন্ডারি ডিসপ্লেসমেন্টের জন্য, বাউন্ডারির মধ্যে যে সিস্টেম আছে তার ডিসপ্লেসমেন্টের জন্য। আর ফ্লো ওয়ার্ক কির জন্য হচ্ছে? ফ্লো ওয়ার্ক ওপেন সিস্টেমে ফ্লো এর জন্য হচ্ছে, মানে যে সিস্টেম আছে সিস্টেমের মধ্যে ফ্লো হচ্ছে এবং বাইরেও ফ্লো হচ্ছে, মানে বাউন্ডারির মধ্যে থাকছে না। এটা যেমন ক্লোজ সিস্টেম, ক্লোজ সিস্টেমের মধ্যে দেখো কোনো কিছু এনার্জি বা মাস কোনো কিছু ট্রান্সফার হয় না, সিস্টেমের মধ্যেই যা কিছু সব কিছু হচ্ছে, তো সিস্টেমের মধ্যেই সব কিছু ঘটছে, বাইরে থেকে কোনো কিছু কিন্তু ইনপুট বা বাইরে কোনো কিছু আউটপুট হচ্ছে না। কিন্তু এই ক্ষেত্রে ওপেন সিস্টেম তো আমরা জানি পুরোপুরি ওপেন, তো এখানে বাউন্ডারি বলে কিছু থাকে না, তো পুরোপুরি মানে বাউন্ডারির ভেতরে বা বাউন্ডারির বাইরে সবকিছুই কিন্তু আদান প্রদান চলে। তো এই ক্ষেত্রে যেই মুভমেন্ট হবে, সিস্টেমে যে মুভমেন্ট হবে, ফ্লো হবে, তার ফলে যে ওয়ার্কটা হবে সেটাকে বলবো ফ্লো ওয়ার্ক বা ফ্লো এনার্জি। তাহলে এখানে আমরা ভালোভাবে বোঝা যাক। দেখো, এখানে ফার্স্ট হলো এই যে ক্লোজ সিস্টেম, ক্লোজ সিস্টেমের মধ্যে কোনো মাস ট্রান্সফার হতে পারে না, কোনো রকম মাসের ট্রান্সফার হতে পারে না। তো এখানে যদি আমরা দেখি এই যেই বাউন্ডারি আছে, বাউন্ডারির মধ্যে আমরা দেখছি যে এটা মুভ করবে, এটা যদি মুভ করে তাহলে এখানে যাবে, এখানে মুভ করবে, কিন্তু এই যে সিস্টেম আছে সিস্টেমের বাইরে কিন্তু কোনো কিছু হবে না, পুরোপুরি কিন্তু সিস্টেমের মধ্যে থেকে হবে, কোনো মাস কিন্তু বাইরে যাচ্ছে না, জাস্ট ডিসপ্লেস হচ্ছে। মানে যেমন ধরো একটা সিলিন্ডারের মধ্যে পিস্টন আছে, গ্যাস আছে, আমরা পিস্টনটাকে প্রেসার দিচ্ছি, তাহলে কি হচ্ছে? বাউন্ডারি ওয়াল ছোট হচ্ছে, কিন্তু বাউন্ডারির বাইরে বা বাউন্ডারি থেকে বাইরে, বাউন্ডারির বাইরে বা বাউন্ডারি থেকে বাইরে কোনো কিছু কিন্তু আদান প্রদান ঘটছে না, কোনো রকম মাসের আদান প্রদান ঘটছে না। তাহলে যেহেতু এটা ডিসপ্লেসমেন্ট হচ্ছে, এই জন্য এই টুকে বলছি আমরা ডিসপ্লেসমেন্ট ওয়ার্ক। তাহলে এই যে ক্লোজ সিস্টেম, নো মাস ক্রসেস দ্য বাউন্ডারি, কোনো রকম বাউন্ডারিতে কোনো রকম মাস ট্রান্সফার হয়ে থাকে না। তো এই ক্ষেত্রে যেটা হবে সেটাকে বলবো আমরা ডিসপ্লেসমেন্ট ওয়ার্ক, সিস্টেমের ডিসপ্লেসমেন্টের জন্য যে ওয়ার্কটা হচ্ছে। ব্যাস, ওপেন সিস্টেম বা যেটাকে বলি আমরা কন্ট্রোল ভলিউম। তাহলে একটা বাউন্ডারি দেখো, এদিকে ওপেন, এদিকে ওপেন, এদিকে ইনপুট, এদিকে আউটপুট হচ্ছে। তাহলে ফ্লুইড পুশড, একটা ফ্লুইডকে পুশ করা হলো, পুশ করার ফলে এই ফ্লুইড এখান থেকে এদিকে চলে গেল, তাহলে কি হবে? সেটা ফ্লুইড ফ্লো হলো, এটাকে বললো ফ্লো ওয়ার্ক। তাহলে মাস এন্টার্স অ্যান্ড লিভস, তাহলে মাস প্রবেশ করবে এবং বাইরে বেরিয়ে যাবে, তো এটা বোঝা গেল নিশ্চয়। নেক্সট, তাহলে আমরা এখানে আমরা বুঝে যাই যে যখন এক্সপ্যানশন হবে, এই যে আমরা এক্সপ্যানশন কম্প্রেশন বুঝি, যখন এক্সপ্যানশন হবে তখন এক্সপ্যানশন কি? ডিভি গ্রেটার দেন 0, ডিভি তখন পজিটিভে হবে, তাহলে ওয়ার্ক ডান তখন হচ্ছে, তাহলে তখন কি হচ্ছে? সিস্টেম ডাজ ওয়ার্ক অন সারাউন্ডিং, তাহলে সিস্টেম সারাউন্ডিং এর উপরে কাজ করছে। এই যে এখানে সিলিন্ডারের মধ্যে গ্যাস আছে, এই গ্যাস ধরো এক্সপ্যান্ড করছে, তখন কি হচ্ছে? তখন আমাদের ওয়ার্ক ডান হচ্ছে, এই জন্য এটা হলো পজিটিভ। যখন গ্যাস এক্সপ্যান্ড করবে তখন সেটা পজিটিভ ওয়ার্ক ধরা হবে। আর যখন গ্যাস কন্ট্রাক্ট করবে, তখন ওয়ার্ক ডান হবে নেগেটিভ, তখন ডিভি লেস দেন 0। তাহলে যেহেতু কন্ট্রাক্ট করছে সুতরাং যে ভলিউমে পরিবর্তন সেটা নেগেটিভে হচ্ছে, ওই জন্য 0 থেকে বড়। এখন যেহেতু ভলিউমের ভলিউম চেঞ্জ পজিটিভ হচ্ছে, ওই জন্য 0 থেকে বড়, এই জিনিসটা মনে রাখবে, তাহলে হবে একটা পজিটিভ একটা নেগেটিভ। তাহলে এবার ডিসপ্লেসমেন্ট ওয়ার্কটাকে বিশদে ভালোভাবে বোঝা যাক। দেখো, এই যে ডায়াগ্রাম আছে, এই ডায়াগ্রামের মধ্যে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে। তো এই যে সিলিন্ডার আছে, সিলিন্ডারের মধ্যে গ্যাস আছে, গ্যাসের এখানে পিস্টন আছে, এটা যখন প্রেস করা হচ্ছে তখন কি হচ্ছে? এই যে পিস্টনটা আছে, পিস্টনটা এখানে মুভ করছে, তার সাথে যে গ্যাসটা আছে, গ্যাস সিস্টেমটা আছে সেটা কিন্তু মুভ করছে, কিন্তু প্রেসার দেখো কি হয়ে যাবে? বেড়ে যাবে। কেন? কারণ গ্যাসটাকে ভলিউম কমে যাচ্ছে,
আমরা কম্প্রেস করছি, ফলে কি হবে, গ্যাসের মধ্যে ভলিউমটা কমে যাবে, এই জন্য প্রেসারটা বেড়ে যাবে। তাহলে এইভাবে কিন্তু ডিসপ্লেসমেন্ট হচ্ছে, এইখান থেকে এই যে এইটুকু ডিসপ্লেসমেন্ট হবে সেটা স্মল ডিস্টেন্স, এই জন্য আমরা ধরে নিয়েছি dx। তাহলে এটা ধরবো আমরা। তাহলে এই ক্ষেত্রে বাউন্ডারি মুভ করছে মানে ডিসপ্লেসমেন্ট ওয়ার্ক হচ্ছে, বাউন্ডারি মুভ করো ডিসপ্লেসমেন্ট ওয়ার্ক হবে। বোঝা গেল? সো when gas expands it pushes the piston outward, the boundary moves changing the volume। বোঝা গেল? বেশ, তাহলে এখানে একটা জিনিস দেখো যেটা আমাদের ম্যাথে বা নিউমেরিক্যাল সলভ করতে কাজে লাগবে। আমরা জানি W সমান কি ফোর্স ইন্টু ডিস্টেন্স, আবার কি জানি ফোর্স সমান প্রেসার ইন্টু এরিয়া। তাহলে এই যে ফোর্স F সমান P ইন্টু এ, এটাকে ফোর্সের জায়গায় বসিয়ে দেবো, এই P এটা P ইন্টু এ বসিয়ে দেবো আমরা। P ইন্টু এ যদি বসাই, P ইন্টু এ, আর যেহেতু খুব ছোট্ট ডিস্টেন্স মুভ করলো, আমরা সেটাকে ধরলাম কি, আগের ক্ষেত্রে আমরা ধরে নিয়েছি dx। তাহলে যে মুভমেন্টটাকে ডিস্টেন্সটাকে ধরছি আমরা dx, তাহলে P ইন্টু এ ইন্টু dx। তাহলে যেহেতু স্মল ডিস্টেন্স মুভ করেছে তো স্মল ওয়ার্ক ডান হয়েছে ডেল্টা ডাব্লু, তাহলে ডেল্টা ডাব্লু সমান P ইন্টু ডিভি। P ইন্টু ডিভি কোথা থেকে গেলে A ইন্টু dx, কেন এলো, এখানে দেখো এরিয়া ইন্টু লেন্থ সমান ভলিউম চেঞ্জ, বা আমরা বলতে পারি ডিভি, যেহেতু স্মল ভলিউম চেঞ্জ হচ্ছে। বোঝা হলো ব্যাপারটা? তাহলে এটাকে কিন্তু আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন দিয়ে, কসি ইকুইলিব্রিয়াম প্রসেস W is equal to integration of PdV V1 to V2, ইমিডিয়েটলি V1 to V2। বুঝে গেল? এটা এই জিনিসটা মনে রাখবে, নিউমেরিক্যালসে কিন্তু এটা কাজে লাগবে। তাহলে এবার এই যে P আর V আমরা যেটা দেখলাম সেটা ম্যাপিং যদি আমরা করি তাহলে কিরকম হবে দেখো, এই বরাবর P প্রেসার, এই বরাবর V ভলিউম। তাহলে ফার্স্ট আমাদের একে ছিল, এখানে দেখো আমাদের কি ছিল, P1 V1 ছিল এখানে, আর এখানে 2 নম্বর পজিশনে গেল, মনে করো এখানে P2 V2 এখানে গেল। তাহলে প্রেসার কি, প্রেসার এখান থেকে এতটা, প্রেসার দেখো এখান থেকে এতটা, আর ভলিউম কি, ভলিউম দেখো এখান থেকে এতটা ভলিউম, এখান থেকে এতটা ভলিউম। বুঝে গেল? তো এখান থেকে একটু ভলিউম হয়, আবার যদি এখান থেকে এখানে যেতে আসে তাহলে কি হচ্ছে, এক্সপেনশন ঘটছে। এক্সপেনশন ঘটার জন্য ভলিউম দেখো এইখান থেকে V1 থেকে ভলিউম এখানে পৌঁছে গেল, তাই ভলিউম বেড়ে গেল। ভলিউম বেড়ে যাওয়ার জন্য কি হলো দেখো, প্রেসার দেখো এতটা থেকে কমে এখানে হয়ে গেল। তাহলে এক্সপেনশন যদি ঘটে তাহলে প্রেসার কমে যাচ্ছে, ভলিউম বাড়ছে, খুব ইজি এটা। কিছু এই দেখো এটা কি হলো, এটা হলো যে একটা দি ইনএক্সাক্ট এরিয়া ডিপেন্ডস অন দি পাথ ফলোড। তাই এরিয়াটা কিন্তু পুরোপুরি ইনএক্সাক্ট, ওই জন্য আমরা ইনএক্সাক্ট কি ধরি, আমরা ডেল্টা দিয়ে ডিনোট করি, ডেল্টা ভি ধরবো। যদি ভলিউম হয়, এরিয়া হয়, ডেল্টা এ ধরবো। আর যদি এক্সাক্ট হয়, ডিফিনিট হয়, তাহলে আমরা ধরতে পারি ডিভি ধরতে পারি বা ডি এ ধরতে পারি। বুঝে গেল ব্যাপারটা? তাহলে এরিয়া সমান ডিসপ্লেসমেন্ট ওয়ার্ক, তাহলে ডিসপ্লেসমেন্ট ওয়ার্ক কিন্তু এভাবে কিন্তু হচ্ছে। কিছু স্পেশাল কেস থাকে, যেমন এক্ষেত্রে ভার্টিক্যাল লাইন চলে আসে। প্রেসার আর ভলিউম যদি দেখি তো এখানে 1 এখানে 2 দেখো একটা ভার্টিক্যাল লাইন চলে আসে। আসার কথা ছিল এরকম ধরনের কিছু একটা, কিন্তু জাস্ট 1 আর 2 ভার্টিক্যাল লাইনে চলে এসেছে। কেন চলে এসেছে? কারণ এই ক্ষেত্রে ভার্টিক্যাল লাইন ডিভি ইজ ইকুয়াল টু 0, ওয়ার্ক ডান 0। তাহলে বাউন্ডারি কোনো রকম মুভমেন্ট হয়নি, ওই জন্য কোনো ওয়ার্ক হয়নি। তো যখন বাউন্ডারি কোনো মুভমেন্ট হবে না তখন কি হবে, ভলিউম দেখো আমাদের ডিভি চেঞ্জ অফ ভলিউম 0। চেঞ্জ অফ ভলিউম যদি 0 হয় তাহলে 1 আর 2 একই লাইন বরাবর থাকবে, কারণ ভলিউম কোথা থেকে কত দূর, এখান থেকে এখানে ভলিউম আমাদের ছিল, তা ভলিউম এখানে যা ছিল এখানে তা ভলিউম তাই থাকবে, ভলিউম সেম থাকবে। কিন্তু দেখো প্রেসারের চেঞ্জ হয়েছে, দেখো ভলিউম 0, ভলিউম চেঞ্জ হয়নি, কিন্তু প্রেসার দেখো প্রেসারের চেঞ্জ হয়েছে, প্রেসারের চেঞ্জ হয়েছে। এখান থেকে এইটুকু দেখো প্রেসারে কিন্তু চেঞ্জ হয়েছে, এখানে প্রেসার P1 ছিল, এখানে P2 হয়েছে, কিন্তু ভলিউম আমাদের কোনো রকম চেঞ্জ হয়নি, ভালো রকম চেঞ্জ হয়নি, ওই জন্য ওয়ার্ক ডান 0, ওয়ার্ক ডান 0, কারণ কোনো রকম বাউন্ডারি মুভমেন্ট হয়নি, কোনো রকম ওয়ার্ক হয়নি। বুঝে হলো ব্যাপারটা? এটা মনে রাখতে হবে। এরপরে যেটা হলো ফ্লো ওয়ার্ক, যেটা আমাদের ওপেন সিস্টেমের ক্ষেত্রে হয়ে থাকে। তাহলে এখানে দেখো এখানে একটা পাইপ আছে, পাইপের মধ্যে ফ্লুইড যাচ্ছে, ফ্লুইডকে আমরা কন্ট্রোল করছি এবং ফ্লুইডটা এদিক থেকে এদিক থেকে বরাবর যাচ্ছে। এর ফলে কি হচ্ছে, ইন অ্যান ওপেন সিস্টেম প্রেসার ফোর্সেস আর রিকোয়ার্ড টু পুশ ফ্লুইড ইনটু অর আউট অফ এ কন্ট্রোল ভলিউম এগেনস্ট দ্য প্রেসার। ফ্লো ওয়ার্ক অ্যাকম্পানিজ এভরি কিলোগ্রাম অফ মাস। তাহলে এই ক্ষেত্রে আমাদের যেটা হচ্ছে, এই ওপেন সিস্টেমে দেখো ফ্লুইডকে আমরা প্রেসার দিচ্ছি, ফলে ইন থেকে আউটের দিকে যাচ্ছে। বোঝা গেল? এর ফলে যে এনার্জিটা পাচ্ছি সেটাকে বলছি আমরা ফ্লো এনার্জি, এবং ওয়ার্ক ডান যেটা হচ্ছে সেটাকে বলছি আমরা ফ্লো ওয়ার্ক।
দেখো তাহলে এই ক্ষেত্রে যদি আমরা ফর্মুলা পেতে যাই তাহলে কি করতে হবে? ফার্স্ট দেখো ডব্লিউ সমান কি, ফোর্স ইন্টু ডিস্টেন্স। ফোর্স দিচ্ছি, কতটা ডিস্টেন্স মুভ করছে ফ্লুইডটা, সেটাই হলো আমাদের ওয়ার্ক ডান। আবার কি জানি, ফোর্স সমান প্রেসার ইন্টু এরিয়া, আমরা আগেও জেনেছি ফোর্স সমান প্রেসার ইন্টু এরিয়া। তাহলে এই ক্ষেত্রে পি দিয়ে আমরা ডিনোট পি দিয়ে আমরা ফোর্স অ্যাপ্লাই করছি, মুভ করছে এল ডিস্টেন্স, তাহলে এরিয়া ইন্টু লেন্থ সমান কি টোটাল ভলিউম ভি, আমরা এটা কিন্তু পেয়ে যাব। আর এরিয়া কি, এরিয়া হলো আমাদের ক্যাপিটাল এ। তাহলে এই ক্ষেত্রে দেখো ডিস্টেন্স মুভড সমান লেন্থ অফ দি ফ্লুইড স্লাগ, তাহলে ফ্লুইড আমাদের যতটা ছিল এল, এটাই ছিল আমাদের ডিস্টেন্স মুভ করছে। তাহলে এটাকে যদি আমরা করি ফ্লো ওয়ার্ক অথবা ডব্লিউ সাফিক্স এফ, তাহলে পি ইন্টু এ ইন্টু এল, এভাবে কিন্তু আমরা পেয়ে যাব। কেন পাবো? দেখো ডব্লিউ সমান ফোর্স ইন্টু ডিস্টেন্স, ডব্লিউ সমান এফ ইন্টু এল, আবার এফ সমান কি, এফ সমান পি ইন্টু এ, আবার এ ইন্টু এল সমান কি, এ ইন্টু এল সমান হলো ভি টোটাল ভলিউম। তাহলে এই ক্ষেত্রে আমরা পাচ্ছি পি ইন্টু ভি, এটা সমান যেহেতু আমার ভি, তাহলে আমাদের ফ্লো ওয়ার্ক সমান পি ইন্টু ভি। বুঝে গেল ব্যাপারটা? বেশ, তাহলে আমরা এই ক্ষেত্রে এনথ্যালপির কানেকশন কিভাবে পাচ্ছি সেটা আমরা দেখবো। এনথ্যালপি আমরা জানি কি, জানি এনথ্যালপি এইচ সমান ইউ প্লাস পি ইন্টু ভি, ইউ প্লাস পি ভি। তাহলে এটা হলো আমাদের এনথ্যালপি, টোটাল ফ্লুইড এনার্জি, একে আমরা বলছি এনথ্যালপি। আর ইউ হলো ইন্টারনাল এনার্জি, আর এখানে দেখো পিভি, এই যে পিভি সেটা হলো ফ্লো এনার্জি ওয়ার্ক নিডেড টু মুভ ইট। তাহলে এই পিভিটা কোথা থেকে আসছে? এই পিভিটা আমাদের এখান থেকে আসছে। এই যে ফ্লো এনার্জি, এই ফ্লো এনার্জির ক্ষেত্রে যে পিভি আমরা পেলাম ওপেন সিস্টেমের ক্ষেত্রে, সেই পিভিটা, তাহলে আমরা ফ্লো এনার্জির সাথে এনথ্যালপির কানেকশন পাচ্ছি, যে এনথ্যালপির ক্ষেত্রে সূত্র হলো এইচ সমান ইউ প্লাস পিভি। এটাকে আমরা পরবর্তী ক্ষেত্রে জানবো, ডিটেলসে জানবো। তাহলে ডিসপ্লেসমেন্ট ওয়ার্ক আর ফ্লো ওয়ার্কের মধ্যে যদি আমরা পার্থক্য জানতে যাই তাহলে কি হবে? দেখো খুব ফার্স্ট হলো সিস্টেম ডিসপ্লেসমেন্ট ওয়ার্ক ক্লোজ সিস্টেমে হয়, ফ্লো ওয়ার্কটা ওপেন সিস্টেমে বা কন্ট্রোল ভলিউমের মধ্যে হয়। কারণ কি, মুভিং সিস্টেম বাউন্ডারি, যেহেতু সিস্টেম বাউন্ডারি মুভ করছে ফলে ডিসপ্লেসমেন্ট ওয়ার্ক তৈরি হচ্ছে। আর ফ্লো ওয়ার্কে কি, ফ্লুইড পুশেস অ্যাক্রস বাউন্ডারি, ফ্লুইডটাকে পুশ করা হচ্ছে বাউন্ডারির বাইরে। ফর্মুলা কি, ডব্লিউ ইন্টিগ্রেশন অফ পি ইন্টু ডিভি, আর এক্ষেত্রে ফ্লো ওয়ার্ক ডব্লিউ এফ ইজ ইকুয়াল টু পিভি। দেখো এই ক্ষেত্রে প্রসেস ডিপেন্ডেন্ট এরিয়া, তাহলে প্রসেসটা কি এরিয়ার উপর ডিপেন্ডেন্ট করছে। আর এখানে কি হচ্ছে, ইনক্লুডেড উইথ ইউ ইন এনথ্যালপি, তাহলে এনথ্যালপি এবং ইন্টারনাল এনার্জির উপরে ডিপেন্ড করছে। ডিভাইস কি, পিস্টন সিলিন্ডারের উপর ডিপেন্ড করছে। আর এখানে কি টারবাইন কম্প্রেসর পাম্প, এগুলো দিয়ে আমরা ফ্লুইডকে পুশ করে থাকি। তাহলে আমরা এখানে একটা বা দুটো নিউমেরিক্যাল প্রবলেম যদি দেখি তাহলে ব্যাপারটা আরেকটু ক্লিয়ার হবে। দেখো কিরকম, গ্যাস এক্সপ্যান্ডস ফ্রম 0.2 মিটার কিউব টু 0.6 মিটার কিউব অ্যাট এ কনস্ট্যান্ট প্রেসার অফ 300 kPa কিলোপাস্কাল। তাহলে আমরা কি জানি, ডব্লিউ সমান পি ইন্টু ভি2 মাইনাস ভি1। তাহলে আমরা এই ক্ষেত্রে পি এর ভ্যালু কত, পি এর প্রেসার হলো 300 kPa ইন্টু ভি2 মাইনাস ভি1, ভি2 মানে যেটা ফাইনাল 0.6 বড়টা, আর ভি1 মানে ছোটটা 0.2, তাহলে মিটার কিউব, তাহলে 300 ইন্টু 0.4 kPa আর মিটার কিউবকে গুণ করলে আমরা হয় যেটা সেটা কিলোজুল, আর এটাকে গুণ করলে 120 কিলোজুল। এটা পজিটিভ যেহেতু এক্সপেনশন হচ্ছে। আরেকটা দেখো, স্টিম এন্টার্স এ ডিভাইস অ্যাট 500 kPa উইথ স্পেসিফিক ভলিউম অফ 0.4 মিটার কিউব পার কেজি। তাহলে এই ক্ষেত্রে আমরা যেটা ফর্মুলা কাজে লাগবে, ডব্লিউ সমান পি ইন্টু ভি। তাহলে পি কত, পি হচ্ছে আমাদের 500 kPa, আর ভি কত 0.4 মিটার কিউব পার কেজি। এটাকে একসাথে গুণ করলে কিলোজুল পার কেজি হয়, তাহলে উত্তরটা হয় 200 কিলোজুল পার কেজি। তাহলে এগুলো কিন্তু আমাদেরকে জেনে নিতে হবে। 1 kPa ইন্টু মিটার কিউব সমান 1 কিলোজুল হয়, এটা দেখে নিতে হবে। আর ফাইনালি দেখো কিছু প্রশ্ন দেখো, হোয়াই ইজ বাউন্ডারি ওয়ার্ক জিরো ইন এ কনস্ট্যান্ট ভলিউম প্রসেস। তাহলে একটা কনস্ট্যান্ট ভলিউম প্রসেসে বাউন্ডারি ওয়ার্ক ডান সেটা জিরো হয় কেন? কারণ যেহেতু কনস্ট্যান্ট ভলিউম প্রসেসে ভলিউমটা কি থাকছে, কনস্ট্যান্ট থাকছে, ভলিউম চেঞ্জ হচ্ছে না। ভলিউম চেঞ্জ না হওয়ার জন্য ডিভি সমান 0, তাহলে কোনো বাউন্ডারি নেই, কোনো বাউন্ডারি মুভমেন্ট নেই, কোনো ডিস্টেন্স পুশ করছে না, ফলে কোনো ওয়ার্ক ডান হচ্ছে না।
পরের প্রশ্ন দেখো, হোয়াই ইজ ফ্লো ওয়ার্ক পার্ট অফ এনথ্যালপি? ফ্লো ওয়ার্ক কেন এনথ্যালপির পার্ট? এক্ষুনি আমরা দেখলাম ফ্লুইডস ক্যারি বোথ ইন্টারনাল এনার্জি অ্যান্ড ফ্লো এনার্জি। ইন্টারনাল এনার্জি ইউ আর ফ্লো এনার্জি হলো পিভি। তাহলে কম্বাইন যদি করি তাহলে ইউ প্লাস পিভি সমান হলো এনথ্যালপি। তাহলে ইউ প্লাস পিভি সমান হলো এনথ্যালপি। তাহলে আমরা এখানে আমরা কি পাচ্ছি? ফ্লো ওয়ার্কের সাথে এনথ্যালপির কানেকশন এখান থেকে পাচ্ছি। পরের প্রশ্ন দেখো, হুইচ ওয়ার্ক ইজ অ্যাসোসিয়েটেড উইথ এ পিস্টন সিলিন্ডার? কোন ওয়ার্ক পিস্টন সিলিন্ডারের সাথে যুক্ত? ডিসপ্লেসমেন্ট ওয়ার্ক, যেটা ফ্লো সিস্টেমের মধ্যে হচ্ছে ডিসপ্লেসমেন্ট ওয়ার্ক। পরের প্রশ্ন দেখো, হোয়াট ইজ দ্য সাইন অফ ওয়ার্ক ডিউরিং কম্প্রেশন? কম্প্রেশনের সময় সাইন কি? কম্প্রেশনের সময়, কম্প্রেশন যখন হচ্ছে নেগেটিভ, তাহলে নেগেটিভ। সারাউন্ডিং ডু ওয়ার্ক অন দি সিস্টেম, সিস্টেমের মধ্যে সারাউন্ডিং কাজ করছে, এই জন্য বাইরে থেকে যেহেতু এনার্জি নিচ্ছে এই জন্য কম্প্রেশন হচ্ছে এবং কম্প্রেশনের জন্য নেগেটিভ ধরা হচ্ছে। তাহলে এটাকে যদি তোমরা এই স্লাইডটাকে যদি তোমরা ভালোভাবে করে নিতে পারো, মনের মধ্যে গেঁথে নিতে পারো, তাহলে কিন্তু অনেকটাই তোমাদের প্রবলেম সলভ হয়ে যাবে। তো এখানে আমি দেখো থার্মোডাইনামিক ওয়ার্ক নিয়ে বিশদে আলোচনা করলাম। তো আশা করছি থার্মোডাইনামিক ওয়ার্ক সম্পর্কে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। তো এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ। এই চ্যানেলের আরো আপডেটেড ভিডিওর জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।